হ্যালো হাই ফ্রেন্ডস অ্যান্ড নিউ অ্যান্ড বৈশাখী ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগত। আবার চলে এলাম আমি বৈশাখী তোমাদের কাছে আবার একটা নতুন রেমেডি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমার নতুন বন্ধুরা এবং যারা যারা এখনো জয়েন্ট হওনি তাদেরকেও বলতেছি তাড়াতাড়ি আমার ভিডিওতে জয়েন্ট হয়ে যাও আর তাড়াতাড়ি করে চলে আসো আর দেখতে থাকো আমার ভিডিও সাটাসাট। আর আমার সব বন্ধুদের জানাই আমার তরফ থেকে আন্তরিকতা ও ভালোবাসা। তো আমি বলছি কি আবার তোমাদের কাছে চলে এসেছি আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। তো আজকে তার আগে আমি একটা কথা বলে নেবো। তো এখন অনেকটা গরম পড়েছে, সবাই বলছে যে বৌদিমণি আসলে আপনার কোন রেমেডিটা কিন্তু ইউজ করব। তো আমি সেটাই বলবো আজকে, যাদের যেটা ভালো লাগে, কাদের কোন মানে স্ক্রিন সেটা তো আর আমি জানি না, কাদের কিরকম স্ক্রিন। তো আমি যে রেমেডিগুলো ইউজ করি বাট আমিও কিন্তু সেগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো, কিন্তু মিথ্যা কোনো মানে কোনো রকম কোনো কিছু মিথ্যা দিয়ে হয় না। তো আমি যেগুলো ইউজ করি বাট সেগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। তাহলে চলো আজকে বেশি না কথা বলি, কিন্তু সেট আজকে কিন্তু তোমাদের কাছে একটা রেমেডি তৈরি করে দেবো। হ্যাঁ বন্ধুরা, আর সেটা নাম হচ্ছে স্নান করার আগে আমরা সকলেই ভাবতে থাকি যে আসলে কি করব, এত চিটচিটে ঘাম। তো এরকমই ভাবছেন, আসলে আমরা কিন্তু স্নান করার আগে কিন্তু এই রেমেডিটা আসলে ইউজ করতে পারি, যেটা হচ্ছে স্ক্রিন জার। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসে খুব অল্প সময়ে অল্প খরচে হ্যাঁ এটা কিন্তু আমরা করতে পারি, সবাই ট্রাই করতে পারি। আমি তো করি, বাট আপনারাও ট্রাই করে দেখুন না কি হয়। ফল অবশ্যই আমার তো মনে হচ্ছে পাবে, ভালো লাগবে রেমেডিটা, অবশ্যই আমার তো ভালো বেস্ট বলে মনে হচ্ছে, আপনাদেরও ভালো লাগবে। তো চলো আজকে না বেশি কথা বলে সেট করে কিন্তু দেখতে থাকো। হ্যাঁ, বেসন কিন্তু বাড়িতে বসে কিভাবে স্নান করার 10 মিনিট আগে কিন্তু বেসন লাগিয়ে নিলে, এভাবে কিন্তু মুখ একটা ছোট করে স্কিন জার লাগিয়ে নিলে কিন্তু মুখটা অনেকটা ত্বক একদম ফর্সা আর ধপধপে হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একদমই ত্বক উজ্জ্বল হয়ে যাবে। হ্যাঁ চলো তাহলে আজকে আমি স্ক্রিন জারটা কিভাবে বানাই সেটাই দেখো, স্ক্রিন জারটা কিভাবে তৈরি করি। হ্যাঁ বন্ধুরা চলো তাহলে সাথে করে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর আমি কিভাবে বানাই সেটাও দেখতে থাকো। চলো তাহলে সাথে। তো প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি বেসন। হ্যাঁ বন্ধুরা, 2 চামচ বেসন। তো আমি এখানে কিন্তু নিয়ে নিলাম 2 চামচ কিন্তু বেসন। তো বেসনের সাথে কিন্তু আমি নিয়ে নেবো এখানে হালকা করে দু চার মানে চিমটে একদমই হলদি গুঁড়ি। হ্যাঁ বন্ধুরা, হলদি গুঁড়ি। তো এটা তো বাড়িতে সবাই মানে সবার মধ্যেই থাকে, আর এটা হচ্ছে ছোলার বেসন। হ্যাঁ বন্ধুরা, এটা খাবারই বেসন। আবার কেউ জিজ্ঞেস করবে যে বৌদি বলি এটা কি বেসন দিলে ভালো হয়, মটরের নাকি ছোলা দিলে তো বেস্ট বলে মনে হচ্ছে। তো ছোলার বেসনটাই কিন্তু এখানে দেবে, এই রেমেডিটার জন্য কিন্তু ছোলার বেসন বেস্ট। তো তারপরে কিন্তু নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এটা যদি ঘরে ভাঙা নারকেল তেল হয় একদমই খাঁটি, তাহলে তো আর কোনো কথাই নেই, এই রেমেডিটার জন্য খুবই ভালো উপকার পাবেন। হ্যাঁ, আপনারা কিন্তু ভাবছেন যে এটা হয়তো এই বোতলে আমি ভরে রেখেছি বলে যে বৌদি মানে এটা কি তেল, আসলে না, এটা নারকেল তেল। আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তার জন্য কিন্তু কোনো বোতল ছিল না, তার জন্য কিন্তু আমি এটা বোতলটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু এর মধ্যে কিন্তু নারকেল তেলটাকে ভরে দিলাম। হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু এর মধ্যে বোতলটার মধ্যে কিন্তু নারকেল তেলটা রেখে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু খাঁটি নারকেল তেল। তো চলো আজকে আমি রেমেডিটা কিন্তু এইভাবেই বানাচ্ছি স্ক্রিন জারটা। চলো এবার আমি পরিমাণ মতো কিন্তু এটা নিয়ে নিচ্ছি নারকেল তেল, দেখতে থাকো। তারপর কিন্তু এর মধ্যে নিয়ে নেব ক্রিম প্লাস শ্যাম্পু। হ্যাঁ বন্ধুরা, ক্রিম প্লাস শ্যাম্পু পুরোটা কিন্তু নেব না, আধখানাটাই কিন্তু নেব, নিয়ে এটাকে কিন্তু ভালো করে মিক্স করবো। হ্যাঁ বন্ধুরা, যতক্ষণ না কিন্তু এটা গলে ততক্ষণ ভালো করে মিক্স করবো। আর এতে নিয়ে নেব কিন্তু অল্প পরিমাণ জল, যাতে এটা ভালো করে মিক্সড হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যাতে আমার স্ক্রিন জারটা ভালো করে তৈরি হয়ে যায়, দেখতে থাকো বন্ধুরা। লিকুইডটা কিন্তু বেশি হয়ে গেলে একদমই হবে না, মোটামুটি এটা যতক্ষণ না ভালোভাবে কিন্তু তৈরি হচ্ছে সেটাকে কিন্তু ভালো করে আমি কিন্তু একদমই গুলিয়ে নেব। দেখো, এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিন্তু প্রতিদিন স্নান করার সময় বা যখনই এটা ভাবছেন যে মুখ ধোয়ার আগে এই স্ক্রিন জারটা তৈরি করবে, কিন্তু এটা প্রচন্ড পরিমাণে ভালো। ও ওয়াও, দেখেছি আমার কিন্তু স্ক্রিন জার একদমই তৈরি। তাহলে এটা আমি কিভাবে ইউজ করি সেটা তোমাদের সাথে দেখাবো। প্রথমে কিন্তু আমি সাদা পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। যেখানে যেখানে আমার স্ট্যান্ড পড়ে আছে সেগুলো কিন্তু আমি সব ভালো করে লাগিয়ে নেব। আমি কিন্তু এখানে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিচ্ছি হালকা করে।
যারা যারা ভাবছেন যে মানে স্নান করার সময় কোনো ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা ধুয়ে, তাদের ক্ষেত্রেই আমি কিন্তু বলতেছি, এটা কিন্তু সাবানের থেকে ফেস ওয়াশ থেকে এটা আমার বেস্ট বলে মনে হচ্ছে। তো বাট আমি তো করি, তারপরে কিন্তু আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন। আমি তো মনে করছি যে প্রচন্ড পরিমাণে কিন্তু ভালো উপকার পাবেন। তাহলে চলে আসুন, আজকে কিন্তু আমি এই ক্লিনজারটা এবারে কিন্তু লাগাচ্ছি। ওয়াও, দেখেছেন কি সুন্দর ক্লিনজার, আর কালারটা তো একদমই তুলনায় নেই, দেখলে মনে হচ্ছে আরো মাখি। এটাকে কিন্তু ভালো করে এভাবে কিন্তু লাগাতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, চোখের তলাফলাগুলো একদমই কালি দাগ ঝোপ স্ট্যান্ড চলে যাবে, আর হলুদে থাকা আমাদের যে নানা রকমের ইনফেকশন ব্যাকটেরিয়া এগুলো কিন্তু চলে যাবে। আর বেসন কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে, এটা কিন্তু খুব ভালো, খুব ভালো। এটা কিন্তু আমরা এভাবে কিন্তু বেসনটাকে ইউজ করতে পারি ক্লিনজার হিসাবে। চোখের তলায় ভালো করে এটা কিন্তু লাগাবো, চোখের তলার দাগ ঝোপ কালি স্ট্যান্ড এগুলো কিন্তু একদমই চলে যাবে। এটাকে কিন্তু ভালো করে ম্যাসেজ করতে থাকবো এভাবে। নাকের এই গোড়াগুলোর মধ্যে আমাদের খুব কিন্তু স্ট্যান্ড পড়ে যায় প্রচন্ড পরিমাণে, কিন্তু তার জন্য এভাবে কিন্তু বন্ধুরা যে যেখানে খুশি লাগাতে পারেন, তো সে সেরকম ভাবে পরিমাণ মতো জিনিসগুলো দিয়ে কিন্তু তৈরি করে নেবেন ক্লিনজারটা। আমার কিন্তু ক্লিনজারটা তৈরি আর একদম মাখাও অলরেডি রেডি, দেখেছেন তো বন্ধুরা। এটাকে কিন্তু এইভাবে আমি ভালো করে ম্যাসেজ করতে থাকবো। কিভাবে ম্যাসেজ করি তাহলে সেটাও দেখতে দেখে স্যাটিসফাইড করি, চলে তাহলে। ওয়াও, দেখেছেন কি সুন্দর, যত মেসেজ দিতেছে ততই গ্লো করছে। ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, এরকম প্রথম কিন্তু আপনারাও কিন্তু 2-3 দিন থেকে 4 দিন ট্রাই করতে থাকুন, তাহলে কিন্তু আপনারা নিজের হাতে নাতে কিন্তু ফল পেয়ে যাচ্ছেন। তাহলে চলো, ব্যাস এটাকে আমি 10 মিনিট রেখে দিলাম। হ্যাঁ, হাওয়াতে তো আমার অলরেডি শুকিয়েই গেল। দেখেছেন বন্ধুরা, আমার মোটামুটি মুখটা আছে এইরকমই। তো এবারে কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে কিন্তু স্যাটাস্যাট করে ধুয়ে নেবো। হ্যাঁ, হালকা জল দিয়ে কিন্তু আমি এটা ধুয়ে নিচ্ছি। এখানে আমার যেহেতু ছোট জায়গা, তো তার জন্য আমি ধুতে পারছি না ভালো করে। তো তার জন্য আমি আপনাদের বলতেছি, আপনারা বেসিনে গিয়ে, বাড়ির মধ্যে বেসিন আছে, বেসিন থাকলে কিন্তু বেসিনের মধ্যে ভালো করে ধুয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে। হ্যাঁ, আমি মোটামুটি হালকা পরিমাণ জল নিয়ে কিন্তু এটা কিন্তু ধুয়ে নিলাম। তো এরপরে আমি কিন্তু টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। ওয়াও, দেখেছেন নিজের চোখে না দেখলে কিন্তু একদমই বিশ্বাস করতে পারবেন না, আর পুরো একদম টুকটুকে হয়ে গেছে মুখ। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আপনারা এভাবে ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আজকে এটা কিন্তু ক্লিনজার। তো এখানে আমি কিন্তু ভিডিও শেষ করলাম। আর ভিডিও শেষ করার আগে একটা কথা তোমাদের বলে দিই, যারা যারা কিন্তু নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো, আবার কিছুটা পরিমাণে কিন্তু বাটির মধ্যে কিন্তু নারকেলটা নিয়ে নেবে। এটা ইউজ করার পরে তো এর কাজ শেষ হয়ে যাবে। তো যখন বিকেলবেলা মুখ ধুবেন ভাবছেন ফেস ওয়াশ দিয়ে, কিন্তু না, কখনোই এই রেমেডিটা করবেন না, তাহলে কিন্তু ত্বকের মধ্যে একটা কালো দাগ ছোপ কিন্তু পড়ে যেতে পারে। তো তার জন্য আমি তোমাদেরকে বলবো যে কোনো ময়শ্চারাইজিং ক্রিম কিন্তু ইউজ করবেন। হ্যাঁ, আর যদি না ময়শ্চারাইজিং ক্রিম থাকে তাহলে কিন্তু এই নারকেল তেল, বাটির মধ্যে নারকেল তেল নিয়ে বা অল্প পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু ওটা ভালো করে মিক্সড করে কিন্তু এভাবে নাইট ক্রিম হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। হ্যাঁ চলো, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর ভিডিও শেষ করার আগে আরেকটা কথা আমি বলে দিই,
যে ফ্রেন্ড যারা যারা এখনো জয়েন্ট হয়নি কিন্তু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যান প্লিজ। আপনারা যে সাবস্ক্রাইবার করছেন না প্লিজ, আর এর মানে কি বলবো, অনেকটা পরিশ্রম করতে হচ্ছে যে মনিটাইজেশন অন করার জন্য। প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো, সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। আর কিরকম কিরকম ভিডিও দেখতে, আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাথে করে কমেন্ট করে দাও। টাটা।